السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وعامرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাপদের সাথে মনকে উজাড় করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ হিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ বিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম। অধ্যকার আইনি ঐতিহ্যবাহী লোহাগড়া বাইতুল সালাম জামে
আজকে 15 আগস্ট রোজ জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে বাছাই করে আমাদেরকে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় হাজরিন, আমি আজকে পবিত্র জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি জামাতের সাথে নামাজ আদায় এবং গুনাহ থেকে মুক্তি লাভ। এজন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন গুনাহগারকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নূরুন আলা নূর সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন শাহীন শাহে বাদশাহ প্যারা হাবিব, আমাদের আদর্শ, আমাদের নেতা, আমাদের লিডার সৈয়দুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় হাজরিন, ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব 5টি রুকনের কথা বলেছেন। এর মধ্যে অন্যতম রুকন হচ্ছে নামাজ। এই নামাজ হচ্ছে মুসলমানদের শিয়ার বা নিদর্শন। নামাজের মাধ্যমেই মুসলমানদের পরিচয় পাওয়া যায়। এই নামাজ হচ্ছে ইসলামী শরিয়াতের দ্বিতীয় ভিত্তি। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এর মধ্যে 2 নম্বর হচ্ছে নামাজ, রুকুন। এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পেশাল হিসেবে, হাদিয়া হিসেবে আমাদেরকে দান করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে দিদার করেছিলেন, সাক্ষাৎ লাভ করেছিলেন, ওই মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ কি করেছিলেন? ফরজ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের উপর নামাজ কি ছিল? ফরজ ছিল। এই জন্য পবিত্র কোরআন এবং হাদিস শরীফের মধ্যে নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজের প্রতি সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এটা এমন একটি ফরজ ইবাদত যে ইবাদতের কোনো বিকল্প, এরকম ইবাদত আর নাই। ইসলামী শরিয়া সকল বিধানকে কি করেছেন? সহজ করেছেন। কিন্তু নামাজকে অন্যভাবে কি করেছেন? সহজ করেছেন। কোন ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে কোনো কারণে, কোনো হুজুরের কারণে রোজা রাখতে না পারে, তাহলে সেই ব্যক্তি পরবর্তী কি করতে পারেন? রোজা রাখতে পারেন, রোজাগুলো আদায় করে দিতে পারেন। আর কোনো ব্যক্তি যদি অতিশয় বৃদ্ধ হয়ে যায়, রোজা রাখতে অক্ষম হয়ে যায়, সে ফিদিয়া এবং কাফারা আদায়ের মাধ্যমে তার রোজাগুলো কি দিতে পারে? রোজাগুলো আদায় করতে পারে। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যে নামাজটা মুমিনকে অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে, পালন করতে হবে এবং পরিপূর্ণ নিয়ম নীতি মেনে, নিয়ম অনুসারে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, ইসলামী শরিয়াত বলতেছে আপনি বসে নামাজ পড়েন, আপনি দৌড়িয়ে দৌড়িয়ে নামাজ পড়েন, ঘুমিয়ে শুয়ে শুয়ে নামাজ পড়েন,
আপনি যখন যান পাহাড়ের মধ্যে আরোহণ করবেন, গাড়িতে থাকবেন, স্টিমারে থাকবেন, বিমানে থাকবেন, ওখানে নামাজ পড়েন। এমনকি যুদ্ধের সময়ও, প্রচন্ড লড়াইয়ের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে কি করেনি, মাফ করেনি, বলেন না সুবহানাল্লাহ। লড়াইয়ের ময়দানেও, যুদ্ধের ময়দানেও আমরা কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আপনার কাছে পোশাক থাক আর না থাক, পোশাক পরিধান করে নামাজ আদায় করতে হবে। কোন কারণে যদি আপনার পোশাক না থাকে, তাহলে আপনাকে উলঙ্গ হয়ে করতে হবে, নামাজ আদায় করতে হবে। এবং সম্ভব হলে সব সময় আল্লাহর দরবারে নামাজের মধ্যে দিতে হবে, হাজিরা দিতে হবে। আপনি নামাজের সূরা কিরাত জানেন না, সূরা কিরাত পড়তে জানেন না, সূরা কিরাত পড়তে না জানলেও নামাজের তাসবিহগুলো আদায় করার মাধ্যম হলো আপনাকে নামাজ আদায় করতে হবে। সূরা কিরাত জানেন না, তবুও আপনাকে নামাজের তাসবিহগুলো পড়ে পড়ে করতে হবে, নামাজ আদায় করতে হবে। কেননা সর্বাবস্থায় আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ লাভের একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। এবং এই নামাজ ওয়াক্ত মতো আদায় করা ফরজ। নামাজ কি করতে হবে? ওয়াক্ত মতো আদায় করতে হবে এবং আল্লাহর দরবারে হাজির হতে হবে। এবং মুমিনদের যতক্ষণ হুঁশ রয়েছে, যতক্ষণ জ্ঞান রয়েছে, ততক্ষণ তার থেকে নামাজ কি নাই, মাপ নাই। অথচ আমরা নামাজ সম্পর্কে বেখবর, নামাজের কোনো কি নাই, খবর বার্তা নাই। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু যারা নামাজ পড়ে না, তারা হচ্ছে, যারা নামাজ পড়বে না, কাফেরের মতো কাজ করে, মুশরিকের মতো কাজ করে পরবর্তী রাস্তা। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 238 থেকে 239 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর উদ্দেশ্যে তোমরা নামাজের জন্য বিনীতভাবে করবে, ধারাবাহিক। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, যদি তোমরা আশঙ্কিত থাকো, তোমরা যদি কি থাকো, পদাচারী অবস্থায় থাকো, সফর করা অবস্থায় থাকো, অথবা আরোহণ অবস্থায় থাকো, তখনও তোমরা কি করে? নামাজ আদায় করে, বলেন না সুবহানাল্লাহ। সফর অবস্থায় থাকলেও আপনাকে নামাজ আদায় করতে হবে। গাড়িতে থাকলে, বিমানে থাকলে, স্টিমারে থাকলে, যেখানেই থাকেন না কেন, সেখানে আপনাকে ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করতে হবে। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ, আর যখন তোমরা নিরাপদ বোধ করবে, নিজেকে নিরাপদ মনে করবে, তখন আল্লাহর জিকির করো, অর্থাৎ নামাজ আদায় করো, বলেন না সুবহানাল্লাহ। নিজেকে যখন নিরাপদ মনে করবে, তখন কি করবে? নামাজ আদায় করো, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, অর্থাৎ নামাজ আদায় করো। প্রিয় ভাইয়েরা, এই নামাজের মাধ্যমে কে মুসলমান, কে কাফির, কে মুশরিকের পরিচয় পাওয়া যায়। কোন ব্যক্তি যদি নামাজ পড়াটা যে ফরজ, এই নিয়তটা তার মাঝে না থাকে, নামাজ যে আল্লাহর বিধান ফরজ করা হয়েছে, এই নিয়তটা যদি তার অন্তরের মধ্যে না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা, ইসলামী মনীষীরা বলেছেন, সে সরাসরি কাফের হয়ে যাবে, বলেন না নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি নামাজ না পড়া যে কবিরা গুনাহ, নামাজ না পড়ার কারণে যে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে, কাল হাসরের ময়দানে জাহান্নামের নিম্ন স্তরে তাকে যেতে হবে, সেটা বিশ্বাস করে কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না, সে কি করবে? কবিরা গুনার মধ্যে লিপ্ত হবে। সব সময় বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না, সে হচ্ছে কবিরা গুনার ভাগীদার। 24 ঘন্টা যে কবিরা গুনার মধ্যে কি রয়েছে? লিপ্ত রয়েছে। এখানে অসংখ্য মত রয়েছে, মতবাদ রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা,
আমাদের সমাজের মধ্যে কয়েক ধরনের মুসল্লি রয়েছে। কেউ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বাড়িতে আদায় করে, জামাতের প্রতি তার কোনো গুরুত্ব নাই। কেউ সপ্তাহে একবার জুমার নামাজ এসে জুমার নামাজ আদায় করে, আবার কেউ জানাজার নামাজ আদায় করে, আবার কেউ দেখা যায় ঈদের নামাজ আদায় করে। এরকম বিভিন্ন ধরনের প্রসঙ্গ রয়েছে, নামাজ রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, নামাজ তরক করলো, সেজন্য কুফরি করলো, সেজন্য শিরক করলো। বলেন না নাউযু বিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। একজন মানুষ কুফর এবং শিরকের মধ্যে রয়েছে। কুফর এবং শিরক করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ পরিত্যাগ করা, নামাজ না পড়া। বলেন না নাউযু বিল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃত নামাজ পড়লো না, সেজন্য কুফরি করলো, অর্থাৎ কাফের হয়ে গেল। বলেন না নাউযু বিল্লাহ। মোট কথা, কোরআন এবং হাদিসের পরিচয়ের মাধ্যমে জানা যায় এই নামাজ হচ্ছে মুসলমানদের পরিচয় বহনকারী। আপনি যে মুসলমান, এটা পরিচয় পাওয়া যায় আপনি নামাজ পড়লে। নামাজ না পড়লে কাফের এবং মুশরিক বেঈমানের সাথে আপনার কোনো কি নাই, পার্থক্য নাই। তাদের যে মর্যাদা, আপনাদেরও সেই মর্যাদা। এই জন্য মুসলমানদের নিজেকে মুসলমান দাবি করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। যারা নামাজ পড়ে না, তারা মুসলমান দাবি করে, এগুলো হচ্ছে কি কল্পনা। নামাজ পরিত্যাগ করে কখনো মুসলমান দাবি করতে পারে না। কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করে, দিন রাত কোনো ব্যক্তি কি খায়, শুকরের গোশত খায়, মদ পান করে, রক্ত পান করে, অন্যান্য অপরাধ করে, তার চাইতে ভয়াবহ গুনাহের কাজ করছে, তার চাইতে বেশি গুনাহ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। বলেন না নাউযু বিল্লাহ। দিনভর শুকরের গোশত খায়, দিনভর মদ খায়, দিনভর রক্ত খায়। রক্ত খাবার এখানে অন্য অনেক ব্যাখ্যা আসতে পারে, মানুষের রক্ত শোষণ করে। এদের চাইতে মারাত্মক অপরাধ হচ্ছে নামাজ পরিত্যাগ করা। 1 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলে ওদের থেকে আরো বেশি গুনাহগার হবেন। বলেন না নাউযু বিল্লাহ। এখন আমরা অনেকে আছি, এক সুদখোর, এ ঘুষখোর, এ মদ খায়, এগুলো বলে কিন্তু নিজে নামাজ পড়ে না। আছে না সমাজের মধ্যে? কিন্তু এদের থেকে মারাত্মক গুনাহ হচ্ছে নামাজ পরিত্যাগ করা। প্রিয় ভাইরা, যে ব্যক্তি মনে করে যে নামাজ না পড়লে ভালো মুসলমান থাকা যায়, নামাজ না পড়ে মুসলমান থাকা যায়, ভালো থাকা যায়, সে ব্যক্তি সন্দেহাতীতভাবে কাফের। তার মধ্যে নামাজের প্রতি কিনাই নিয়ত না। নামাজ যদি বিশ্বাস না করে, কোরআন আয়াত অবিশ্বাস করলে সরাসরি কাফের। কারণ তিনি নামাজের ফরজিয়তকে মানেন না। নামাজের ফরজ না পড়লে কিন্তু আমরা ফরজিয়ত মানতে হবে, নিয়ত থাকতে হবে, এটা তো গুনাহ। আর যিনি সর্ব অন্তঃকরণে নিয়ত রাখে, অন্তর রাখে, অন্তরের মধ্যে বিশ্বাস রাখে, নামাজ কাজা করলে, নামাজ পরিত্যাগ করলে কঠিনতর গুনাহ হবে। এবং সে যদি ইচ্ছাকৃত নামাজ কি করে পরিত্যাগ করে, সে কি মুসলমান থাকবে নাকি থাকবে না, সে ব্যাপারে আলেম ওলামাদের মধ্যে কি রয়েছে, মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে। সাহাবী এবং তাবেঈনদের যুগে এক প্রকারের মানুষকে কাফির বা মুসলিম বলে কি করা হয়েছে, গণ্য করা হয়েছে। সহিহ হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, তাবেঈ আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কান আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরু গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোন কর্ম ত্যাগ করাকে কুফরি মনে করতেন না। নামাজ পরিত্যাগ করলে তাকে কাফের মনে করতেন, কিন্তু অন্য কোনো কাজ যদি পরিত্যাগ করতো তাহলে তাকে কি করতেন, কুফরি মনে করতেন না। 4 ইমামের মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি এই মত পোষণ করেছেন, তার মতো কোন মুসলিম কোন পাপকে পাপ জানে পাপে লিপ্ত হলে কাফির বলে গণ্য হবে না। এটা পাপ জানে, সে কি করেছে, পাপ করেছে, গুনাহে জানে, তাহলে সে কি হবে না, কাফির বলে গণ্য হবে। কার মতে? আহমদ ইবনে হাম্বলের মতে। একমাত্র তিনি বলেছেন ব্যতিক্রম হচ্ছে নামাজ। নামাজ যদি সে পাপ হিসেবে জানার পরও নামাজ পরিত্যাগ করে, সে কাফির হিসেবে গণ্য হবে। কার মতে? ইমাম আহমদ ইবনে হাম্বল
রাহমাতুল্লাহ আলাইহির মত। এরপরে ইমাম আবু হানিফা, আমরা হচ্ছে মাযহাব হানিফি মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, অন্যান্য আলেমরা বলেন ওই দ্বিতীয় ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না। যে ব্যক্তি নামাজ না পড়া যে গুনাহ, নামাজ না পড়লে যে আপনাকে জাহান্নামে যেতে হবে সেটা জানে, এটা অন্তরের মধ্যে বিশ্বাস রাখে, কিন্তু ইচ্ছাকৃত নামাজ পড়বে না, তাকে করা যাবে না, সরাসরি কাফের বলা যাবে না। তবে তাকে নামাজ না পড়ার কারণে কি করতে হবে? সরকারিভাবে তাকে শাস্তি প্রয়োগ করতে হবে, তাকে জেলে বন্দী করতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, জগতের মধ্যে যদি, দেশের মধ্যে যদি কোনো কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত দান করেন, হুকুমত দান করেন, রাষ্ট্রের মধ্যে ওই সরকার 7টি দায়িত্ব পালন করবে। কয়টি দায়িত্ব? 4টি দায়িত্ব। এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে কি করা হবে? পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, তাকে জেলবন্দি করতে হবে। এটা পালন করার জন্য ইসলামী হুকুমত কায়েম করা ফরজ, ফরজের উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোন ব্যক্তিকে যদি, কোন সম্প্রদায়কে যদি খেলাফত দেওয়া হবে, রাজত্ব দেওয়া হয়, হুকুমত দেওয়া হয়, তাদের কাজ হচ্ছে 7টি। তারা রাষ্ট্রের মধ্যে প্রথমে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাই নয় যে ব্যক্তি নামাজ কি করলো? কাজা করলো, তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, ভয়াবহ শাস্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বরিয়াত মিনহুল যিম্মাহ যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি। ইচ্ছাপূর্বক কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ কি করে না পড়ে, পরিত্যাগ করে, এক ওয়াক্ত নামাজ কি করবে না? পরিত্যাগ করবে না। যদি সে কোনো ব্যক্তি যদি ইচ্ছাপূর্বক কোন নামাজ কি করে, কোন এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ কি করে পরিত্যাগ করে, সে আল্লাহ এবং রাসূলের জিম্মা থেকে হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূলের জিম্মা থেকে বহিষ্কৃত হওয়া মানে সে কি নয়? আর মুসলমান না, মুসলমানের পর্যায়ে পড়ে না। সেই জন্য এই যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের জিম্মা থেকে কি হয়ে যাবে? বহিষ্কৃত হবে, তার মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ আছে? সে সবচেয়ে হতভাগা, সবচেয়ে দুর্ভাগা। এবং কাল হাসরের ময়দানে সে নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে দাবি করতে পারবে না এবং সাফায়ে তরফ সে কি হবে না? উপযুক্ত হবে না, কারণ সে কি করে নাই? নামাজ আদায় করে নাই। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম লোকদের থেকে, তার বান্দাদের থেকে নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। তাহলে নামাজের হিসাব নেওয়ার সাথে সাথে যখন আপনি প্রথম প্রশ্নের মধ্যে পাস করে ফেলেছেন, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, তাহলে বাকি যাবতীয় সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? মুক্ত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যখন আপনি নামাজ পড়বেন, অন্যান্য আমল আপনার জন্য কি হয়ে যাবে? টিকে যাবে। আর সালাত যদি কি হয়, আপনি না পড়েন, নষ্ট হয়ে যায়, তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন। আর কোন ব্যক্তি যদি আপনার ফরজের মধ্যে কমতি থাকে, সে ব্যক্তি নফল গুনাহ নামাজ পড়ছে কিনা, নফল পুরো ইবাদত বন্দেগী করছে না, নফল নামাজ, নফল ইবাদতের দিকে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্যান্য ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে তাকে জান্নাতে প্রবেশ করার জন্য কি দেবেন? ঘোষণা দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজকে দায়িত্ব মনে করে কি করতে হবে? আদায় করতে হবে। আমরা মনে করি নামাজ আমাদের দায়িত্ব, কিন্তু নামাজ আমাদের জন্য কি নয়? দায়িত্ব না, নামাজ হচ্ছে আমাদের জন্য সুযোগ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন
দিনের মধ্যে 5 বার আল্লাহর সাথে কথা বলা। নামাজ পড়া মানে কি? আল্লাহর সাথে কি করা? কথা বলা। এটা আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। মনের সকল আবেগ আমরা তাকে জানাতে পারি, তার রহমত বরকত লাভ করে আমরা কি হতে পারি? ধন্য হতে পারি। এজন্য নামাজকে বলা হয় সমস্ত কিছুর সফলতার চাবিকাঠি। as-salatu মিফতাহুল ফালাহ, প্রবাদ আছে, নামাজ হচ্ছে সফলতার কুঞ্জি, সফলতার চাবিকাঠি। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা অত্যন্ত বিনয়ী এবং নম্র মনোযোগতার সাথে নামাজ আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সাফল্য অর্জন করেছে, সফল হয়েছে, যে নিজেকে কি করেছে? পবিত্র করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং নিজ প্রভুর নাম স্মরণ করে, অর্থাৎ নিজ প্রভুর নাম স্মরণ করে নামাজ আদায় করে সে নিজে কি করেছে? পবিত্র করেছে। সুতরাং যে ব্যক্তি নামাজ আদায় করবে সে হচ্ছে সবচেয়ে পবিত্র ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে নামাজ হচ্ছে একজন মানুষের পরিপূর্ণ হওয়ার একমাত্র পথ। নামাজে মানুষকে পরিশীলিত করে, পরিশুদ্ধ করে এবং মানবতার পূর্ণতা শিখিয়ে দেয়। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, মানসিক দৃঢ়তা ভারসাম্য অর্জন করেন এবং মানবীয় সমস্ত দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে আপনার মনের মধ্যে ইত্মিনান আসবে, প্রশান্তি আসবে, যাবতীয় দুশ্চিন্তা কুচিন্তা সবকিছু আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে যদি আপনি একনিষ্ঠভাবে নামাজ আদায় করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল মন্দ কাজ, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষ সৃষ্টিগতভাবেই অস্থির এবং ধৈর্যহারা। ইযা মাসসাহু শাররু জাযুআ, বিপদে পড়লে সে অধৈর্য হয়ে যায়, হতাশ হয়ে পড়ে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর কল্যাণ লাভ করলে, সফলতা লাভ করলে সে কৃপণ হয়ে যায়। এজন্য দেখবেন যারা অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তাদের অন্তরটা কি? ছোট, কৃপণ, আরো পেতে চাই, আরো পেতে চাই, আরো পেতে চাই। একটা পাহাড় হয়েছে সম্পদের, এটা পাওয়ার পর আরেকটা পাহাড় পাওয়ার জন্য শিখে করে লালায়িত করে। এই জন্য আল্লাহ তাআলা তাদের অন্তর কি করেন? কৃপণ করে দেন। ইল্লাল মুসাল্লিন, একমাত্র নামাজি ছাড়া, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, একমাত্র যারা নামাজ আদায় করে তারা কি হয় না? অস্থির চিত্ত হয় না, ধৈর্যহারা হয় না, হতাশ হয়ে পড়ে না এবং সে কৃপণ হয় না। যারা কি করে? নামাজ আদায় করে। যারা যাবতীয় মানবিক দুর্বলতার ঊর্ধ্বে কি করতে পারে? তাদের জীবনটা পরিচালিত করতে পারে। এবং যারা কি করে? সর্বদা নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার যাবতীয় গুনাহ খাতা আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মনে করো তোমাদের কারো বাড়ির দরজার পাশে একটি কি আছে? নদী আছে। সেখানে যদি সে প্রতিদিন 5 বার কি করে? গোসল করে, তবে কি দেহে কি ধুলা ময়লা কোনো কিছু থাকবে কিনা? এক ব্যক্তি যদি 5 ওয়াক্ত পুকুর অথবা নদীতে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? আবর্জনা থাকবে? থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, থাকবে না, কোনো ময়লা থাকবে না তার শরীরে, তার ধুলা ময়লা সবকিছু কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযালিকা মিসলু সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিল খাতায়া, 5 ওয়াক্ত নামাজও হচ্ছে অনুরূপ।
এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা থেকে পাপ রাজিগুলা কি করে দেন, ক্ষমা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন, পাপগুলা মোচন করে দেন, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে নামাজের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে কি করলাম, আলোচনা করলাম। জামাতের গুরুত্ব আলোচনা করতে গেলে আরো আধা ঘন্টা সময় লাগবে, সময় যেহেতু শেষ, ওদিকে যাচ্ছি না। তবে এই সপ্তাহের মধ্যে আমাদের কয়েকটা মেসেজ, একটা মেসেজ হচ্ছে গত 14 আগস্ট 2023 সালে বাংলাদেশের ক্ষণজন্মা প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, হাজার হাজার আলেমদের আইডল, আদর্শ এবং তাফসীরুল কোরআনের জন্য যিনি কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করতেন, বাংলাদেশের মধ্যে একমাত্র আলেম বাহরুল উলুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইকে তৎকালীন ফেসিস সরকার ইনজেকশন পুশ করে একজন সুস্থ সবল মানুষকে রাজনৈতিকভাবে কি করেছে, হত্যা করেছে। তিনি আজকে শাহাদাত বরণ করার দ্বিতীয় বছর 14 আগস্ট রাতেই তাকে করা হয়েছিল, ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছিল, বলেন না নাউজুবিল্লাহ। ওই দিন একটা অলৌকিক ঘটনা দেখা গিয়েছিল। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকালের খবরটা আসছিল, তখন বাংলাদেশের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছিল, নাগাড়া দিচ্ছিল, আমরা সবাই এটা পর্যবেক্ষণ করেছি, অবজার্ভ করেছি। এই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বোচ্চ শহীদি মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন, সকলে বলেন আমিন। যেহেতু আজকে তার দ্বিতীয় শাহাদত বার্ষিকী। প্রিয় ভাইয়েরা, আমাদের আরেকটা মেসেজ হচ্ছে, এটা আমাদের জন্য গর্বেরও, আমাদের জন্য 19 দিন ব্যাপী ঐতিহ্যবাহী চুনতি শ্রীতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের তারিখ ঘোষণা করা হয়েছে এবং আপনাদের কাছে আলোচকদের নামও চলে আসছে। সেটা শুরু হবে আগামী 7 তারিখ সেপ্টেম্বরের, কয় তারিখ, 4 তারিখ থেকে শুরু হয়ে, সেপ্টেম্বরের 7 তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 22 তারিখ অর্থাৎ 22 সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে ফজরের আগে কি হবে, শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। এই মাহফিলে আপনারা যাবেন, এটা আউলিয়াদের কি কারামত, আল্লামা শাহ শফি হযরত শাহ সাহেব কাবলা রাহমাতুল্লাহ আলাইহির এটা একটা কারামত, এটা আমাদের জন্য বড় রহমত, বড় একটা নিয়ামত। সেখানে যাবেন, সেখানে সাহায্য সহযোগিতা করবেন এবং ওখানে আলেম ওলামাদের থেকে ওয়াজ নসিহত শুনে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আপনি কি করবেন, চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।